প্রিয় শিক্ষার্থীরা, কম্পাইলার ডিজাইন কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিরাইভেশন এবং এম্বিগুইটি। মূলত এই দুটি টপিকস কনটেক্সট ফ্রি গ্রামারের সাথে রিলেটেড। আমরা গত ক্লাসে কনটেক্সট ফ্রি গ্রামার দেখেছিলাম। তো কনটেক্সট ফ্রি গ্রামারের চারটি কম্পোনেন্ট থাকে। প্রথমটিকে আমরা বলি ভি, যেটাকে নন টার্মিনাল রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে টি, যেটাকে আমরা টার্মিনাল রিপ্রেজেন্ট করার কাজে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে একটি স্টার্ট সিম্বল থাকে আমাদের গ্রামারের জন্য। এবং সবার শেষে হচ্ছে আমাদের কিছু প্রোডাকশন দেওয়া থাকে। প্রথমে আমরা আলোচনায় আসি যে ডিরাইভেশন জিনিসটা কি। ডিরাইভেশন হচ্ছে তোমাকে একটা ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে এবং তোমাকে এই প্রোডাকশন রুলসের সাহায্যে, যেটা গ্রামারের, সেই প্রোডাকশন রুলসের সাহায্যে আমাদেরকে ইনপুট স্ট্রিংটা গ্রামারের স্টার্ট সিম্বল থেকে জেনারেট করতে হবে। এখন আমরা যখন পার্সিং করব তখন আমাদেরকে বেসিক্যালি দুটি জিনিস ডিসিশন নিতে হবে। একটি হচ্ছে কোন নন টার্মিনালকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, আর আরেকটি হচ্ছে কোন প্রোডাকশন রুলসের মাধ্যমে আমরা নন টার্মিনালটিকে রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে প্রথম ডিসিশনটা হচ্ছে কোন নন টার্মিনালকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, আর দ্বিতীয় ডিসিশন হচ্ছে কোন প্রোডাকশন রুলটা ব্যবহার করতে চাচ্ছি। তো ডিসিশনের উপর ভিত্তি করে ডিরাইভেশনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় লেফট মোস্ট ডিরাইভেশন, যেটাকে সংক্ষেপে এলএমডি বলা হয়, আর একটিকে বলা হয় রাইট মোস্ট ডিরাইভেশন, যেটাকে সংক্ষেপে হচ্ছে আরএমডি বলা হয়। তাহলে লেফট মোস্ট ডিরাইভেশনের ক্ষেত্রে আমাদের ডিসিশনটা হবে আমরা সবচেয়ে বাম পাশের যে নন টার্মিনাল সিম্বলটিকে রয়েছে সেই নন টার্মিনাল সিম্বলটিকে আমরা রিপ্লেস করব, আর রাইট মোস্ট ডিরাইভেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে ডান পাশের যে নন টার্মিনালটি রয়েছে সেটিকে রিপ্লেস করার ডিসিশনটা নিব আমরা। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও তোমাদের কাছে একটা গ্রামার দেওয়া আছে এরকম ই প্লাস ই ইন্টু ই এবং ই থেকে আইডি। এটা একটা আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে। তা আমি যদি একটু বিভিন্ন জিনিস হাইলাইট করে দিই, এই সবুজ কালারের প্রতিটা লাইন হচ্ছে আমাদের এক একটা প্রোডাকশন। আমি যে সার্কেল করে দিলাম রেড কালারের, এটা হচ্ছে আমাদের গ্রামার স্টার্ট সিম্বল, এবং ব্লু কালারের যে সার্কেলগুলো রয়েছে এরা হচ্ছে আমাদের টার্মিনাল। আমাদের এখানে নন টার্মিনাল একটাই, আমি ইয়েলো কালার দিয়ে নন টার্মিনালটাকে মার্ক করি। ই হচ্ছে আমাদের নন টার্মিনাল। আচ্ছা, এই গ্রামারটিকে আমরা চাইলে সংক্ষেপেও লিখতে পারি, সেটি হবে এরকম। আমরা এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি ই প্লাস ই। এটাকে বলা হয় অর চিহ্ন, যেহেতু প্রতিটা প্রোডাকশনের বাম পাশে সেম ভেরিয়েবল বা নন টার্মিনাল ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা এগুলোকে অর সিম্বল দিয়ে একত্র করে ফেলতে পারি। তাহলে আমরা গ্রামারটিকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এই দুটো গ্রামার সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে। এখন আসি যে তোমাকে ধরে নাও যে একটা স্ট্রিং দেওয়া আছে যে আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তোমাকে বললো এই গ্রামারটি দিয়ে এই স্ট্রিংটাকে জেনারেট করার জন্য। তাহলে আমরা আসি যে এই স্ট্রিংটিকে কিভাবে এই গ্রামার দিয়ে আমরা জেনারেট করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখি যে আমাদের লেফট মোস্ট ডিরাইভেশন দিয়ে আমরা কিভাবে কাজটি করতে পারি। যেহেতু স্টার্টিং সিম্বল হচ্ছে ই, আমাদেরকে শুরুতে ই এর কোনো একটা প্রোডাকশনকে ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে প্রথমে লেফট মোস্ট ডিরাইভেশনটা দেখাচ্ছি। আমরা চাইলে ই প্লাস ই দিয়েও শুরু করতে পারি অথবা ই ইন্টু ই দিয়েও শুরু করতে পারি। আমরা এখানে হচ্ছে ই ইন্টু ই দিয়ে শুরু করলাম। তাহলে ই ইন্টু ই দিয়ে যদি আমরা শুরু করি
এখন দেখো আমাদের কারেন্ট যে কন্ডিশন, এখানের মধ্যে আমাদের হেড নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। দ্যাট মিন্স আমাদের প্রোডাকশনের বাম পাশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা অলওয়েজ ডান পাশটা নিয়ে চিন্তা করব। আমাদের ডান পাশে দুটি নন টার্মিনাল আছে, একটা হচ্ছে এই ই আর একটা হচ্ছে ডান পাশের ই। তাহলে আমি অলওয়েজ হচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশনের ক্ষেত্রে লেফট সাইডের নন টার্মিনালটা নিয়ে কাজ করব। তাহলে আমরা লেফট সাইডের ইকে রিপ্লেস করতে পারি। আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমার কাছে তিনটে অপশন আছে। একটা হচ্ছে এই প্রোডাকশনটা ইউজ করা, অথবা মাঝের প্রোডাকশনটা ইউজ করা, অথবা ডান পাশের প্রোডাকশনটা ইউজ করা। তুমি কি জেনারেট করতে চাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাকে ডিসিশনটা নিতে হবে। আমাদের এখানে আমরা ইনটু চিহ্নটা অলরেডি পেয়ে গিয়েছি, আমাদেরকে এখন একটা প্লাস সিম্বল জেনারেট করতে হবে। আমি যার কারণে যেটা করেছি সেটা হচ্ছে ই প্লাস ই ইন্টু ই। দ্যাট মিন্স এইটাকে আমরা ই প্লাস ই দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন অবস্থা। এগুলোকে আমরা হচ্ছে এক একটা সেন্টেন্সিয়াল ফর্মও বলে থাকি। তাহলে প্রতিটা লাইনকে আমরা বলবো এক একটা সেন্টেন্সিয়াল ফর্ম। এটার ক্ষেত্রেও সেম, এটা আরেকটা সেন্টেন্সিয়াল ফর্ম। তাহলে এখানেও আমাদেরকে যে ডিসিশনটা নিতে হবে সেটা হচ্ছে লেফট মোস্ট ভেরিয়েবলটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা যদি আমাদের ইনিশিয়াল স্ট্রিংয়ের সাথে মিলাই, আমাদের ভিতরের সিম্বল দুটো আমরা পেয়ে গিয়েছি। এখন শুধুমাত্র ইগুলোকে আমাদের আইডি দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে নেক্সট লাইনে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে এভাবেও লিখতে পারি, আইডি প্লাস ই ইন্টু ই। এটা হচ্ছে আমাদের নেক্সট লাইনের কাজ হবে। এবার যদি আমরা দেখি এই সেন্টেন্সিয়াল ফর্মে, এগুলো প্রতিটা সেন্টেন্সিয়াল ফর্ম এক একটা, আমি আর ডান পাশে লিখছি না। আমাদের যতগুলো লাইন আছে এখানে সবগুলো হচ্ছে এক একটা সেন্টেন্সিয়াল ফর্ম। তাহলে এখানে যদি আমরা আবার দেখি, এখানে প্রথম যেটা লেফট সাইডে নন টার্মিনাল আছে সেটা হচ্ছে এই ই। তাহলে আমাদের যখন রিপ্লেস করব, আমাদের অলওয়েজ হচ্ছে লেফট সাইডের নন টার্মিনালটাকে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা এই ইকেও আইডি দিয়ে রিপ্লেস করব। তাহলে আমাদের আরেকটা সেন্টেন্সিয়াল ফর্ম আমরা পেলাম। এরপর যদি আমরা দেখি, এখানে শুধুমাত্র একটি আমাদের নন টার্মিনাল আছে, আমরা এটিকে রিপ্লেস করে দিব আইডি দিয়ে। তাহলে তোমরা যদি খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের স্ট্রিং যেটা আমাদেরকে জেনারেট করতে বলেছে, এবং আমাদের এটা হচ্ছে ফাইনাল স্ট্রিং যেটা আমরা স্টার্ট সিম্বল থেকে জেনারেট করলাম। তাহলে যেহেতু এই স্টেপের প্রতিবার আমরা লেফট মোস্ট নন টার্মিনালকে রিপ্লেস করেছি, এই জন্য এটাকে বলা হয় লেফট মোস্ট ডিরাইভেশন। এই সেম জিনিসটা তোমাদের এখানে করে দেওয়া আছে। এবার যদি আমরা রাইট মোস্ট ডিরাইভেশন করতে চাই, আমি আরএমডিটাকে ডান পাশে করছি। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের স্টার্টিং সিম্বলটা সেম ই। আমি চাইলে ই প্লাস ই দিয়েও শুরু করতে পারি, অথবা ই ইন্টু ই দিয়েও শুরু করতে পারি। আমাদের আগের বার যেহেতু আমি ইন্টু দিয়ে শুরু করেছি, আমি এবার ই প্লাস ই দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আরএমডির ক্ষেত্রে আগেরটার সাথে পার্থক্য হচ্ছে, এলএমডিতে আমরা লেফট মোস্টটাকে চুজ করেছিলাম, এবার আমরা রাইট মোস্টটাকে চুজ করব। দ্যাট মিন্স ডান পাশে এইটাকে রিপ্লেস করব। তাহলে তুমি যদি একটু ফরম্যাটের দিকে খেয়াল করে দেখো, আমাদের স্ট্রিংয়ের প্লাস আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখানে আমাদেরকে একটা ইনটু সাইন আনতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের রাইট মোস্ট যে ইটা রয়েছে সেটিকে ই ইন্টু ই দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, যেটা আমাদের দ্বিতীয় প্রোডাকশন। এগুলোকেও আমরা এক একটা সেন্টেন্সিয়াল ফর্ম বলবো। যে সেন্টেন্সিয়াল ফর্মে আমাদের লেফট মোস্ট ডিরাইভেশন থেকে এসেছে সেটাকে বলবো লেফট সেন্টেন্সিয়াল ফর্ম, আর যে সেন্টেন্সিয়াল ফর্ম আমাদের রাইট মোস্ট ডিরাইভেশন থেকে এসেছে সেটাকে আমরা বলবো রাইট সেন্টেন্সিয়াল ফর্ম। তাহলে আমরা যদি এই রিপ্লেসমেন্টটার দিকে খেয়াল করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটা নন টার্মিনাল রয়েছে।
আমরা সবচেয়ে রাইট সাইডের যে নন টার্মিনাল সেটিকে রিপ্লেস করব। তো আমরা যদি আমাদের স্ট্রিংটার দিকে খেয়াল করি, আমাদের দুটো সিম্বল আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন শুধু গুলোকে আমাদের আইডি দিয়ে রিপ্লেস করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আউটপুটটা আসবে এরকম। প্রথমবার আইডি দিয়ে রিপ্লেস করলাম ডান পাশের কে, তারপর আমরা সবচেয়ে ডান পাশের নন টার্মিনাল হচ্ছে মাঝের আমরা এটাকে এইভাবে আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। সবার শেষে আমাদের সবচেয়ে ডান পাশের নন টার্মিনাল হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা যদি খেয়াল করি, আমাদের যে কাঙ্ক্ষিত স্ট্রিং সেটি আসলে আমরা জেনারেট করে ফেলেছি আমাদের স্টার্ট সিম্বল থেকে। তাহলে এটাই হচ্ছে আমাদের লেফট মোস্ট ডিরাইভেশন আর রাইট মোস্ট ডিরাইভেশন। পার্থক্যটা হচ্ছে লেফট মোস্টের ক্ষেত্রে সবচেয়ে বাম পাশের নন টার্মিনালকে রিপ্লেস করব, রাইট মোস্ট ডিরাইভেশনের ক্ষেত্রে সবচেয়ে ডান পাশের নন টার্মিনালকে রিপ্লেস করব। আর প্রতিটা স্টেপের যে আউটপুট পাওয়া যাচ্ছে এটাকে আমরা বলতেছি এক একটা সেন্টেন্সিয়াল ফর্ম। তাহলে রাইট মোস্ট ডিরাইভেশনটা তোমাদের এখানে করে দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে এইমাত্র দেখালাম। আশা করি তোমরা লেফট মোস্ট ডিরাইভেশন আর রাইট মোস্ট ডিরাইভেশনটা মোটামুটি বুঝতে পেরেছো। নেক্সট যে কনসেপ্টটা আসতেছে সেটি হচ্ছে পার্স ট্রি। আমি মূলত তোমাদের ফেজেস অফ কম্পাইলার পড়ানোর সময় জিনিসটি দেখিয়েছি। পার্স ট্রি হচ্ছে বেসিক্যালি আমাদের ডিরাইভেশন প্রসেসকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা। এটা হচ্ছে কিভাবে আমরা স্টার্ট সিম্বল থেকে আমাদের স্ট্রিংটাকে জেনারেট করেছি সেটি বোঝার জন্য খুব সহজভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আর আমাদের স্টার্ট সিম্বলটা আমাদের পার্স ট্রি এর ক্ষেত্রে রুট হিসাবে কাজ করবে। তাহলে আমরা যদি পার্স ট্রিতে আসি, আমাদের যদি আগের যে কোনো একটা স্টেপের সাথে কম্পেয়ার করি, আমাদের এই এলএমডিটার সাথে তোমরা কম্পেয়ার করতে পারো, এই এলএমডিটার সাথে তোমরা কম্পেয়ার করতে পারো। তাহলে তোমরা দেখতে পারো ফার্স্ট স্টেপ ছিল আমাদের থেকে ই ইন্টু ই জেনারেট করা। আমাদের স্টার্ট সিম্বলটা হবে আমাদের ট্রি এর রুট। তাহলে প্রথম স্টেপে আমরা থেকে জেনারেট করেছিলাম ই ইন্টু ই। তাহলে এটা হবে আমাদের পার্স ট্রি এর ফার্স্ট স্টেপ, যেটা এখানে দেখানো হয়েছে। নেক্সট স্টেপে আমরা কি করেছি খেয়াল করে দেখো, আমরা লেফট ইটাকে শিফট করেছি। তাহলে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে লেফট ইটাকে আমি চুজ করলাম এবং লেফট ইটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে লেফট ইকে আমরা রিপ্লেস করেছি প্লাস দিয়ে। তাহলে আমি এখানে পার্স ট্রিটাকে চেঞ্জ করে এরকম লিখতে পারি প্লাস নন টার্মিনালগুলোকে আমরা এরকম নোড আকারে রিপ্রেজেন্ট করি ট্রি এর। তাহলে আমরা লেফটটাকে চুজ করেছি, সেটাকে রিপ্লেস করেছি প্লাস দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ 2 পার্স ট্রি আকার। এবার যদি আমরা স্টেপ 3তে আসি, নেক্সট স্টেপে আমরা যেটা করেছি সেটি হচ্ছে এই লেফট মোস্ট ইটাকে আইডি দিয়ে রিপ্লেস করেছি। এখানে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের। তাহলে এটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করেছি। তাহলে আমরা যেটা করতে পারি এখানে আইডি লিখে দিতে পারি। তাহলে এটা আমাদের স্টেপ 3 শেষ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে এই এটাকেও আমরা আইডি দিয়ে রিপ্লেস করেছি। যে এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, আমি আন্ডারলাইন করে দিলাম। তাহলে আমি যেটা করতে পারি এটাকে আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তারপরের স্টেপ হচ্ছে আমাদের একটি মাত্রই নন টার্মিনাল রয়েছে, সেটি হচ্ছে এটিকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমাদের আসলে ফাইনাল আউটপুটটা কীরকম আসতেছে, ফাইনাল আউটপুটটা আসতেছে এরকম আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তাহলে এই যে সবুজ কালারের মার্ক করা, এটাকে বলা হয় একটা পার্স ট্রি এর ইল্ড বা ফাইনাল রেজাল্ট। তাহলে এটার ফাইনাল রেজাল্টটা দাঁড়াচ্ছে এরকম আইডি প্লাস আইডি ইন্টু আইডি। দ্যাট মিনস একটা ট্রি এর যতগুলো লিফ নোড রয়েছে সবগুলোকে জাস্ট পাশাপাশি লিখে দিতে হবে। তাহলে আমরা ওই পার্স ট্রি এর ইল্ড বা ফাইনাল রেজাল্টটা আউটপুট আকারে পাবো। এখানে তোমাদের প্রতিটা কনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে।
আমি যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম, তোমরা এই স্টেপগুলো একটু দেখে নিলে আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে পার্স ট্রির কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা হচ্ছে পার্স ট্রির সবগুলো লিফ নোড হবে টার্মিনাল, সবগুলো ইন্টেরিয়র নোড, যেমন হচ্ছে এগুলোকে বলা হয় ইন্টেরিয়র নোড, যেটাকে আমরা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, সবগুলো ইন্টেরিয়র নোড হবে নন টার্মিনাল। আর অরিজিনাল ইনপুট স্ট্রিং যেভাবে আমরা লিখব, পার্স ট্রিটাও ঠিক সেভাবেই আমাদেরকে ট্রাভার্স করতে হবে। তো আশা করি তোমরা পার্স ট্রি এর কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আসি একটি কনসেপ্ট যেটাকে আমরা বলি হচ্ছে এমবিগুইটি। এমবিগুইটি বলতে বোঝানো হয় যে কোনো বিষয় যদি ক্লিয়ারলি না বোঝা যায় সেটাকে আমরা বলি এমবিগুয়াস। দ্যাট মিনস একই জিনিসের যদি মাল্টিপল অর্থ থাকে এবং কোন অর্থটি আমি মিন করতে চাচ্ছি সেটি যদি বোঝা না যায় সেটাকে আমরা বলে থাকি এমবিগুইটি। তো আমাদের কম্পাইলারের ভাষায় একটা গ্রামারকে তখনই এমবিগুয়াস বলা হয় যদি তার একের অধিক পার্স ট্রি থাকে। এটা অবশ্যই সেম স্ট্রিংয়ের জন্য হতে হবে। এটা দিয়ে বোঝায় যে একই স্ট্রিংকে যদি ডিফারেন্ট পার্স ট্রি দিয়ে জেনারেট করা যায় তাহলে আমরা বলবো গ্রামারটি এমবিগুয়াস। সহজভাবে আমরা বলতে পারি যে একই স্ট্রিংয়ের যদি আলাদা আলাদা লেফট এবং রাইট ডিরাইভেশন সম্ভব হয় তাহলে আমরা তাকে বলবো একটা এমবিগুয়াস গ্রামার। আমাদের আগের গ্রামারটি এখানে দেওয়া আছে, এখানে একটা স্ট্রিং দেওয়া আছে। আনফর্চুনেটলি তোমাদের এখানে স্ট্রিংটা একটু ভুল দেওয়া আছে। এটা যে স্ট্রিংটার জন্য দেখানো হয়েছে সেই স্ট্রিংটা হচ্ছে আইডি মাইনাস আইডি প্লাস আইডি। তোমরা একটু কারেক্ট করে নিও, এটা হচ্ছে এই স্ট্রিংটার জন্য তোমাদের দেখানো হয়েছে। তো আমরা যদি এইটার পার্স ট্রি আঁকা ট্রাই করি, পার্সিং করা ট্রাই করি, আমি প্রথমে হচ্ছে এটার এলএমডিটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি ই থেকে ই প্লাস ই চুজ করতে পারি আমাদের ফার্স্ট স্টার্টিং প্রোডাকশন হিসাবে। এবার লেফট মোস্টের ইটাকে আমরা ই মাইনাস ই দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা এটাকে চুজ করলাম। এরপর আমরা যেটা করতে পারি আমাদের লেফট মোস্ট ইটাকে আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তারপর লেফট মোস্ট যেটা ছিল নেক্সট লেফট মোস্ট হচ্ছে এটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। সবার লাস্টে আমাদের নেক্সট লেফট মোস্ট হচ্ছে এটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা যদি ট্রির ইল্ডটা কি, ইল্ড হচ্ছে এরকম। তাহলে আমরা যদি সিরিয়াল বাই লিখি এটার আউটপুটটা দাঁড়াচ্ছে প্রথমে লেফট পাশে পেলাম আইডি, তারপর আছে আমাদের মাইনাস, তারপর হচ্ছে আইডি, তারপর আমাদের প্লাস, তারপর লাস্টে আবার আইডি। তো এই সেম ট্রিটাকেই আমি যদি একটু রাইট মোস্ট ডিরাইভেশন করি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা শুরুতে হচ্ছে এখানে তোমাদের দেখানো হয়েছে আমরা ই মাইনাস ই থেকে শুরু করতে পারি। তাহলে ই মাইনাস ই থেকে যদি আমরা শুরু করি আমাদের রাইট মোস্ট ডিরাইভেশন করতে চাচ্ছি, তাহলে আমাদের রাইট মোস্টের সিম্বল হচ্ছে এটি। তাহলে আমরা এটাকে এখন রিপ্লেস করতে পারি ই প্লাস ই দিয়ে। তাহলে এবার যদি আবার আমরা রাইট মোস্ট নন টার্মিনালকে সিলেক্ট করি তাহলে এটার আউটপুটটা দাঁড়াচ্ছে এই ইটা। এখন আমরা এটাকে আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তারপর নেক্সট রাইট মোস্ট হচ্ছে এই এটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তারপরের রাইট মোস্ট হচ্ছে আমাদের এখানকার এটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। তা আমি যদি এই ট্রি এর ইল্ডটা কি, ট্রি এর ইল্ডটা হবে এরকম। এখন আমি যদি সিরিয়াল বাই স্ট্রিংগুলোকে লিখি এটার আউটপুটটা দাঁড়াচ্ছে এরকম আইডি, তারপর মাইনাস, তারপর আবার আছে আইডি, তারপর প্লাস, তারপর আইডি। তাহলে লেফট মোস্ট এবং রাইট মোস্ট দুইটি ডিরাইভেশনে আমরা সেম স্ট্রিংকেই জেনারেট করলাম। কিন্তু আমরা যদি ট্রি এর দিকে খেয়াল করে দেখি, এই দুটা ট্রিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে তোমরা খেয়াল করে দেখবে যে এই ট্রি দুটা ডিফারেন্ট। ট্রি দুটো যদি তোমরা মিলাও, এখানেও তোমাদের ট্রি দুটি দিয়ে দেওয়া আছে,
ট্রি দুটোকে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে দেখবা ট্রি দুটো হচ্ছে ডিফারেন্ট। এই কারণে আমরা বলতে পারি আমাদের যে গ্রামারটি দেওয়া আছে এই গ্রামারটি হচ্ছে এমবিগুয়াস গ্রামার। যেহেতু একই স্ট্রিংয়ের জন্য আমরা একটু ভুল লিখেছি, এমবিগুয়াস বানান, এটা হবে GUOUS। তাহলে আমরা বলতে পারি একই স্ট্রিংয়ের জন্য যেহেতু দুটি ডিফারেন্ট পার্স ট্রি পাওয়া গেল লেফট মোস্ট ডিরাইভেশন এবং রাইট মোস্ট ডিরাইভেশনে, তাহলে আমরা বলতে পারি এই গ্রামারটি হচ্ছে এমবিগুয়াস গ্রামার। আশা করি এমবিগুইটি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমরা স্লাইডের শেষে আরও কিছু এক্সাম্পল দেখব এমবিগুইটির। আশা করি সেই এক্সাম্পলগুলো দেখার পর বিষয়টি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। এখন আসি আমরা টপ ডাউন পার্সিংয়ে। মূলত পার্সিং দুই ধরনের হয়, একটাকে আমরা বলি টপ ডাউন পার্সিং, আর একটাকে আমরা বলি হচ্ছে বটম আপ পার্সিং। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা কোথা থেকে কোথায় যাব সেটা। আমরা টপ ডাউনের ক্ষেত্রে স্টার্ট সিম্বল থেকে আমাদের স্ট্রিং জেনারেট করব, যে স্ট্রিংটা আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে বা যে স্ট্রিংটা আমরা জেনারেট করতে চাচ্ছি। তাহলে টপ ডাউনে আমরা স্টার্ট সিম্বল থেকে শুরু করব, আমাদের স্ট্রিং জেনারেট করে আমরা শেষ করব। আর বটম আপে হবে উল্টা, আমরা স্ট্রিং থেকে শুরু করব, আমরা উল্টোভাবে স্টার্ট সিম্বল পর্যন্ত যাব। তাহলে এই দুটো হচ্ছে আমাদের দুটো পার্সিং, একটা টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। এখানে আমাদের কিছু টপ ডাউন পার্সিংয়ের এক্সাম্পল দেখানো হয়েছে। আমরা এদের সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের মিড টার্ম এক্সামের পরে। আমাদের আপাতত জাস্ট এদের নামগুলো দেখলেই হবে। তো এখানে তোমাদের টপ ডাউন পার্সিংয়ের কথা বলা আছে যে স্ট্রিংকে আমরা জেনারেট করতে চাচ্ছি। অবশ্যই টপ ডাউন পার্সিং হচ্ছে আমাদের পার্স ট্রি এর সাপেক্ষে যদি চিন্তা করি, আমাদের রুট নোড থেকে লিফ নোডে এসে শেষ হবে টপ ডাউন পার্সিং। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, যে দুটো এক্সাম্পল আমরা পরবর্তীতে দেখব। তো এখানে একটি গ্রামার দেওয়া আছে এবং আমাকে একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে। এখন আমাকে বলেছে যে এস থেকে, যেটা আমাদের স্টার্ট সিম্বল, এই স্ট্রিংটাকে জেনারেট করার জন্য, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা যদি এটাকে পার্স করি, আমাদের স্টার্টিংয়ের প্রোডাকশনটা থাকতেছে এরকম CAD। আমরা যদি লেফট মোস্ট ডিরাইভেশন ব্যবহার করি, এখানে আমাদের সবচেয়ে লেফটে যে নন টার্মিনাল আছে সেটা হচ্ছে A। যদি এটাকে একটু সুন্দর করে আঁকি, আমরা S থেকে শুরু করছি। আমাদের ইনিশিয়ালি যে প্রোডাকশনটা আছে সেটি হচ্ছে ছোট হাতের C, বড় হাতের A, ছোট হাতের D। তাহলে এখানে নন টার্মিনাল হচ্ছে A। তা আমরা যদি লেফট মোস্ট ডিরাইভেশন করি তাহলে আমরা এই নন টার্মিনালটাকে রিপ্লেস করব। এবং এখানে আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে AB চুজ করা, যেটা হচ্ছে এই প্রোডাকশনটার কথা বলা হচ্ছে, আরেকটা প্রোডাকশন আছে আমাদের AK চুজ করা, যেটা হচ্ছে এই প্রোডাকশনটার কথা বলা আছে। তা আমরা দেখতে পাচ্ছি AK যদি আমরা AB দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের আউটপুট দাঁড়াচ্ছে CABD, যেটা আমাদের অরিজিনাল ইনপুট স্ট্রিংয়ের সাথে ম্যাচ করে না। তাহলে আমরা A থেকে AB এই প্রোডাকশনটা ব্যবহার করতে পারবো না, আমরা A থেকে A এই প্রোডাকশনটাকে ব্যবহার করব। তাহলে এই প্রোডাকশনটাকে যদি আমি ব্যবহার করি, আমাদের ফাইনাল ট্রি এর ইল্ড আসতেছে CAD, যেটা আমাদের এখানকার ইনপুট স্ট্রিংকে ম্যাচ করতেছে। তাহলে টপ ডাউন পার্সিংয়ে আমরা মূলত S থেকে শুরু করব আর আমাদের ইল্ড জেনারেট করে আমরা শেষ করব। আশা করি টপ ডাউন পার্সিং জিনিসটা কি তোমাদের সেটা বুঝে গিয়েছে। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে তোমরা সলভটা করবে, পার্সিংটা করবে। এখানে প্রসিডিওরটা আবার একটু বলে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য।
তো আশা করি তোমরা যদি এটা একটু দেখো তোমরা মোটামুটি বুঝতে পারবে। তোমাদের আপাতত রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এবং ব্যাক ট্র্যাকিং এগুলো সম্পর্কে না জানলেও চলবে। তোমরা চাইলে এই স্লাইডটিকে তোমরা স্কিপ করতে পারো। এখানে একটা প্রোডাকশন রুলকে কিভাবে ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সেটি দেখানো হয়েছে। আমরা এই স্লাইডটিও আপাতত স্কিপ করব। মূলত রেগুলার এক্সপ্রেশন যখন আমরা দেখব এবং এনএফএডিএফে যখন আমরা দেখব তখন তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো এই স্লাইডটাও তোমরা আপাতত স্কিপ করে দিও। এখন আসি যে তোমাকে একটা গ্রামার দেওয়া আছে এবং তোমাকে একটা স্ট্রিং দেওয়া আছে। তোমাকে বলল যে এই গ্রামারটিকে আমাদের পার্স ট্রির সাহায্যে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমরা কিভাবে এটিকে করতে পারি? তাহলে আমরা যদি শুরু থেকে শুরু করি, আমি তোমাদেরকে একটি সুন্দর টেকনিক দেখাচ্ছি কিভাবে তোমরা কাজটি করতে পারো। ধরে নাও যে আমি লেফট মোস্ট ডিরাইভেশনটা করতে চাচ্ছি এই স্ট্রিংয়ের জন্য। তাহলে আমাকে স্টার্টিংয়ে যে কোনো একটা আমাদের প্রোডাকশন চুজ করতে হবে। আমাদের এখানে স্টার্টিং সিম্বল হিসেবে ইকে দিয়ে দেওয়া আছে। যদি তোমাকে কখনো স্টার্ট সিম্বল বলে না দেওয়া থাকে গ্রামারের, তাহলে ধরে নিতে হবে ফার্স্ট প্রোডাকশনের যে হেড সেই নন টার্মিনালটি হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল। তাহলে আমাদের এখানে ফার্স্ট প্রোডাকশন হচ্ছে এটি, এর হেড হচ্ছে ই, তাহলে এটি হবে আমাদের স্টার্ট সিম্বল। এখন আমাদের কাছে তিনটি অপশন আছে, সেটি হচ্ছে ই থেকে ই প্লাস টি এটাকে চুজ করা, ই থেকে ই মাইনাস টি এটাকে চুজ করা এবং ই থেকে টি এটাকে চুজ করা। তাহলে আমরা দেখব আমাদের যে স্ট্রিংটি দেওয়া আছে, আমরা লেফট মোস্ট সাইড থেকে বা লেফট সাইড থেকে স্ক্যান শুরু করব। আমরা দেখব আমাদের প্রথম সিম্বলটি কি আছে। তা আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম সিম্বলটি প্লাস আছে, তাহলে আমি স্টার্ট প্রোডাকশন হিসেবে এটাকে চুজ করলাম। তাহলে এখন আমি যেহেতু লেফট মোস্ট ডিরাইভেশন করতে চাচ্ছি, আমাকে প্রথম যে নন টার্মিনাল সিম্বল রয়েছে লেফট মোস্ট নন টার্মিনাল সিম্বল তাকে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা যদি লেফট থেকে স্ক্যান করি, আমরা মূলত হচ্ছে এই পোর্শনটুকুকে লিখে ফেলেছি ই প্লাস টি দিয়ে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাকে স্টার্টিংয়ে একটা 4 জেনারেট করতে হবে। তাহলে ই থেকে 4 কিভাবে আমি জেনারেট করতে পারি সেটা আমাকে বুঝতে হবে। তাহলে ই থেকে আমাদের তিনটি প্রোডাকশন ছিল, আমি দেখতে পাচ্ছি ই থেকে টিতে একটা প্রোডাকশন রয়েছে। তা আমি নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে ইকে ই প্লাস টি প্লাস টিতে দিয়ে রিপ্লেস করব। দ্যাট মিনস হচ্ছে ইকে টি দিয়ে রিপ্লেস করলাম। সহজভাবে যদি বলি তাহলে এই প্রোডাকশনটা আমরা পেলাম। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে লেফট মোস্ট ভেরিয়েবলটাকে রিপ্লেস করতে হবে। তাহলে লেফট মোস্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের টি, তাহলে এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? তোমরা যদি এখানে খেয়াল করে দেখো তাহলে দেখবে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে টি এর জন্য দুটি প্রোডাকশন রুল রয়েছে, একটা হচ্ছে টি ইন্টু এফ আর একটা হচ্ছে এফ। তো আমরা লেফট মোস্ট সাইডে বা আমাদের যে ইনপুট সিম্বল সেখানে হচ্ছে আমরা 4কে আনতে চাচ্ছি। তাহলে আমরা দেখব যে টি থেকে আমরা কিভাবে 4 জেনারেট করতে পারি। টি থেকে 4 জেনারেট করতে হলে বেসিক্যালি আমাকে টি থেকে এফ এই প্রোডাকশন রুলটাকে চুজ করতে হবে। তাহলে আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে টিকে এফ দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আবার আমাদের লেফট মোস্ট সিম্বল হবে হচ্ছে এফ। এবার যদি আমি এফ এর প্রোডাকশন রুলে যাই, এফ এর প্রোডাকশন রুল হচ্ছে এটা। এখানে দুটি প্রোডাকশন আছে, একটি হচ্ছে এফ থেকে এ আর একটি হচ্ছে এফ থেকে ব্র্যাকেট দিয়ে ই। যেহেতু আমাদের এখানে ব্র্যাকেটের কোনো কাজ নেই, সুতরাং আমরা বুঝতে পারছি যে সেকেন্ড প্রোডাকশনটি আমাদের লাগবে না। এখন আসি এফ থেকে এ আসলে কি মিন করেছে। এফ থেকে এ দিয়ে মিন করছে এর জায়গায় বসবে কোনো একটা ডিজিট, 0 থেকে আমাদের 9 পর্যন্ত কোনো একটা ডিজিট বসবে এখানে। তাহলে আমরা এখানে কাকে চাচ্ছি? আমরা এখানে 4কে চাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি এফ এর জায়গায় 4 দিয়ে রিপ্লেস করতে পারি। দ্যাট মিনস এফ থেকে এ এই প্রোডাকশনটা আমরা ব্যবহার করলাম, এর জায়গায় আমরা একটা ডিজিট এখানে ইউজ করব। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হলে। তাহলে এখানে আমরা লেফটে হচ্ছে 4 পেলাম,
তাহলে আমাদের এখনকার অবস্থাটা হচ্ছে 4 প্লাস টি। তাহলে আমরা যদি আমাদের ইনিশিয়াল স্ট্রিংয়ে যাই, আমাদের ইনিশিয়াল স্ট্রিংটা ছিল এরকম, যেটা আমরা সার্চ করতে চাচ্ছি। তাহলে দেখো আমাদের এই পাঁচটা মোটামুটি মিলে গেছে। আমরা অলরেডি 4কে স্ক্যান করে ফেলেছি, প্লাসকে স্ক্যান করে ফেলেছি। নেক্সট আমাদের জেনারেট করতে হবে 2কে। তাহলে এটা স্ক্যান করা শেষ, এটা স্ক্যান করা শেষ। নেক্সট আমাদের জেনারেট করতে হবে 2কে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 আনার আগে আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টিকে যদি আমরা সরাসরি 2 লিখে দিই, মানে প্রোডাকশন দিয়ে রিপ্লেস করে, তাহলে কিন্তু পরে আর গুণ চিহ্নটা আনা যাবে না। তাহলে আমাদের এখন যেটা ডিসিশন মেকিং করতে হবে সেটা হচ্ছে 2 ইন্টু 3 আনার জন্য আমাদেরকে এখানে একটা গুণ সিম্বল জেনারেট করতে হবে। তাহলে আমরা এখন দেখব যে আমাদের সবচেয়ে লেফট মোস্ট নন টার্মিনালটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে টি। তাহলে আমরা যেটা করব, দেখব টি এর কোন প্রোডাকশনে আমাদের গুণ চিহ্ন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টি এর এই প্রথম প্রোডাকশনটাতে গুণ চিহ্ন আছে। তাহলে আমরা যেটা করব, আমাদের টিকে আমরা রিপ্লেস করব গুণের প্রোডাকশনটা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি এরকম 4 প্লাস টি ইন্টু এফ। আমরা এটাকে এভাবে লিখতে পারি টি ইন্টু এফ। নেক্সট আমরা দেখব যে আমাদের যেহেতু গুণ চিহ্ন চলে এসেছে, আমাদের লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে টি। তাহলে আমাদের যদি অরিজিনাল আমরা যদি আমাদের অরিজিনাল স্ট্রিংয়ে ফেরত যাই, আমাদের অরিজিনাল স্ট্রিং ছিল 4 প্লাস 2 ইন্টু 3। তাহলে আমাদের 4 জেনারেট করা হয়ে গিয়েছে, প্লাস জেনারেট করা হয়ে গিয়েছে। এখন আমাদের গুণ চিহ্নটাও জেনারেট করা হয়ে গিয়েছে। তাহলে আমাদের বাকি হচ্ছে শুধু 2 আর 3কে জেনারেট করা। আমরা টি এর জায়গায় কিভাবে 2 জেনারেট করতে পারি, তাহলে প্রথমে আসি টি এর জন্য যে প্রোডাকশনগুলো রয়েছে সেগুলোকে আমাদের দেখতে হবে। প্রথম প্রোডাকশনে গুণ চিহ্ন আছে, এটা আমরা ব্যবহার করে ফেলেছি, এটা আর আমাদের আপাতত লাগবে না। তাহলে আমরা যেটা করতে পারি, টিকে এফ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমাদের নেক্সট কাজ হবে টিকে এফ দিয়ে রিপ্লেস করা। আমরা তাহলে এখানে লিখতে পারি এফ ইন্টু এফ। নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের এখানকার এফকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি। তা আমরা এফের একটা প্রোডাকশন রুল আছে, যেটা আমরা আগেও ব্যবহার করেছি, সেটি হচ্ছে এফ থেকে এর জায়গায় এখন আমরা হচ্ছে 2 বসাবো, যেহেতু এর জায়গায় যে কোনো ডিজিট বসানো যাবে। তাহলে আমি যেটা করতে পারি, আমি এখানে লিখতে পারি 4 প্লাস 2 ইন্টু এফ। তাহলে এখন আমাদের শুধুমাত্র একটাই নন টার্মিনাল আছে, সেটিকে আমাদের রিপ্লেস করতে হবে। তাহলে আমরা 2কেও পেয়ে গিয়েছি এখানে, শুধু বাকি রইল আমাদের 3। তাহলে আমরা এখন যেটা করব, এফকে 3 দিয়ে রিপ্লেস করে দিব। এই রুলসের অনুযায়ী, এফ থেকে এই রুলসটা অনুযায়ী আমরা এখানে জাস্ট 3 দিয়ে দিব। তাহলে আমি লিখতে পারি 4 প্লাস 2 ইন্টু 3। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট মোস্ট ডিরাইভেশনের প্রসিডিওর। পুরো স্টেপ বাই স্টেপ যদি আমরা করি, এখানে এটার জন্য করেসপন্ডিং পার্স ট্রিটা তোমাদের দিয়ে দেওয়া আছে। তো পার্স ট্রিটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ বাসায় ট্রাই করো, আশা করি সবাই পার্স ট্রিটা ড্র করতে পারবে। আমি জাস্ট তোমাদের আজকে আর অল্প কিছু এক্সাম্পল দেখিয়ে শেষ করে দিব। আমরা কিছু এক্সাম্পল দেখি আরও ডিরাইভেশন সম্পর্কে। একটু বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি আমাদের। তাহলে আমরা এখন একটু ডিরাইভেশনের আরও কিছু এক্সাম্পল দেখব। এই ডিরাইভেশনটা তোমরা পারবে আশা করি। আমি তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি এমবিগুইটি বা নন এমবিগুইটি দেখানোর জন্য। তাহলে আমাদেরকে একটা গ্রামার দেওয়া আছে, গ্রামারটি হচ্ছে এরকম, এবং আমাদেরকে একটা স্ট্রিং জেনারেট করতে বলা হয়েছে, যে স্ট্রিংটা হচ্ছে এ প্লাস এ প্লাস এ। তাহলে এটার জন্য আমরা লেফট মোস্ট ডিরাইভেশনটা এখানে দেখতে পাচ্ছি।
এখানে উপরে এই চিহ্নটি দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে যে প্রতি স্টেপে কোন ইনপুট সিম্বলটাকে আমাদের রিপ্লেস করা হচ্ছে। এটার জন্য আমাদের এটা হচ্ছে পার্স ট্রি। আমি যেহেতু তোমাদের ডিরাইভেশন দেখিয়েছি, আমি এখানে এক্সপ্লেইন করছি না ডিরাইভেশন, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। এটা হচ্ছে রাইটমোস্ট ডিরাইভেশন, আর এই চিহ্নটি দিয়ে দেখানো হচ্ছে প্রতিবার কোন সিম্বলটাকে রিপ্লেস করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে তার রাইটমোস্ট ডিরাইভেশনের পার্স ট্রি। তা আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই পার্স ট্রি দুটো সেম না। যেহেতু এই দুটো পার্স ট্রি সেম না, তাহলে আমরা বলতে পারি এই গ্রামারটি আসলে একটা এমবিগুয়াস গ্রামার। তো পরীক্ষায় নর্মালি তোমাকে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমাকে একটা গ্রামার দেওয়া থাকবে, আর তোমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে। তোমাকে লেফট মোস্ট ডিরাইভেশন, রাইট মোস্ট ডিরাইভেশন করতে হবে, পার্স ট্রিটা ড্র করে তখন বলতে হবে যে ওই স্ট্রিংয়ের জন্য গ্রামারটি কি এমবিগুয়াস নাকি নট এমবিগুয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এখানে তোমাদের আরেকটি গ্রামার দেখানো হয়েছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করবে, সেটি হচ্ছে এখানে একটা প্রোডাকশন রুল আছে এমটি সিম্বল হিসাবে, আর এই ইটা আসলে তোমাদের এমটি সিম্বল। যে জিনিসটা তোমাদের বলতে চাচ্ছি সেটি হচ্ছে যখন কোনো একটা স্ট্রিংয়ে এমটি সিম্বল হচ্ছে ইল্ড আকারে থাকবে, যদি তোমাদেরকে দেখাই তাহলে আমাদের আসলে ইল্ড আসতেছে এরকম যে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এমটি সিম্বল, তারপর হচ্ছে আমাদের আবারও ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের আবার এমটি সিম্বল, তারপর হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট। আচ্ছা, আমি সামান্য একটু ভুল করেছি, এখানে ইল্ড রাখার সময় এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, এটা আমি অ্যাড করতে ভুলে গেছি। ক্লোজিং ব্র্যাকেটটাও আমাদের একটা টার্মিনাল। ইল্ডটা হবে এরকম, তাহলে আমি যদি আবার একটু ঠিকভাবে ড্র করি, এটি হবে এরকম ক্লোজিং ব্র্যাকেট, আবার ওপেনিং ব্র্যাকেট, তার ভিতরে হচ্ছে এমটি স্ট্রিং, তারপর লাস্টে আবার একটা ক্লোজিং ব্র্যাকেট। তো এমটি স্ট্রিং যদি কোনো একটা গ্রামারে থাকে, যখন আমরা ইল্ড ক্যালকুলেট করব তখন আসলে এমটি স্ট্রিংটা থাকবে না, কারণ এমটি স্ট্রিংয়ের আসলে কোনো লেন্থ নেই, এটার আমাদের কোনো কিছু এটা স্ট্রিংয়ের সাথে অ্যাড করে না। তাহলে কোনো জায়গায় যদি এমটি স্ট্রিং থাকে, যখন ইল্ড লিখব তখন এমটি স্ট্রিংটা বাদ পড়ে যাবে। তাহলে আসলে আমাদের ফাইনাল আউটপুটটা আসতেছে এই পার্স ট্রি এর, সেটা হচ্ছে এই জিনিসটা, এবং এটি তোমাদেরকে জেনারেট করতে বলা হয়েছে। এখানে তোমাদের লেফট মোস্ট ডিরাইভেশন করা হয়েছে, এখানে রাইট মোস্ট ডিরাইভেশন করা হয়েছে, এবং তোমরা যদি ট্রি ড্র করো দুটো ডিরাইভেশনের ক্ষেত্রে দেখবে এই ট্রিটা তোমরা আউটপুট আকারে পাবে। যেহেতু দুটা ট্রি সেম, এই জন্য এটাকে আমরা বলতেছি নট এমবিগুয়াস অর আনএমবিগুয়াস গ্রামার। তাহলে দেখো, এই গ্রামারটি আমাদের এই স্ট্রিংয়ের জন্য নট এমবিগুয়াস, কিন্তু এই সেম গ্রামারটিকেই আমরা যদি এই স্ট্রিংয়ের জন্য ক্যালকুলেট করি, তাহলে তোমরা দেখবে এটা লেফট মোস্ট ডিরাইভেশন এবং এটার রাইট মোস্ট ডিরাইভেশন দুটো হচ্ছে আলাদা। আমি আবার একটু মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখানে ই দিয়ে হচ্ছে এমটি স্ট্রিং বোঝানো হচ্ছে, যেটা আমাদের গ্রিক অ্যালফাবেট এপসাইলন। একটু মার্ক করে দিলাম এমটি স্ট্রিংগুলোকে। তাহলে যখন আমরা ইল্ড লিখব তখন আমাদের আসলে এমটি স্ট্রিং লেখা লাগবে না। ইভেন আমাদের এখানে যে সেন্টেন্সিয়াল ফর্ম লিখতেছি আমরা, এখানেও এমটি স্ট্রিং থাকবে না। এই দুটো গ্রামারের যেহেতু পার্স ট্রি দুটো ডিফারেন্ট, তাহলে আমরা বলতে পারি এই গ্রামারটি আসলে এমবিগুয়াস গ্রামার। তাহলে একটু চিন্তা করে দেখো, এই গ্রামারটি আগের স্ট্রিংয়ের জন্য সেম গ্রামারটি অন্য একটা স্ট্রিংয়ের জন্য আমাদের আনএমবিগুয়াস বা নট এমবিগুয়াস এসেছে, কিন্তু একই গ্রামারটি এই স্ট্রিংটার জন্য আমাদের এমবিগুয়াস এসেছে। তাহলে পরীক্ষায় তোমাকে যে স্ট্রিংটি দেওয়া থাকবে ওই স্ট্রিংয়ের সাপেক্ষে তোমাকে বলতে হবে গ্রামারটি কি এমবিগুয়াস নাকি নট এমবিগুয়াস। আজকে মোটামুটি আমরা দেখলাম ডিরাইভেশন কি, ডিরাইভেশনের দুটি টেকনিক আমরা দেখলাম, লেফট মোস্ট ডিরাইভেশন, রাইট মোস্ট ডিরাইভেশন। আমরা পার্স ট্রি কীভাবে আঁকতে হয় ডিরাইভেশন করার পর সেটি শিখলাম। আমরা টপ ডাউন পার্সিং এবং বটম আপ পার্সিংয়ের হালকা ধারণা পেলাম, এবং সবার লাস্টে আমরা এমবিগুইটি কি, এমবিগুইটি কেন হয় এবং কিভাবে আমরা একটি গ্রামারের জন্য এমবিগুইটি বের করতে পারি
সেই জিনিসটি আমরা শিখলাম। তো আশা করি তোমরা ক্লাসের কনসেপ্টগুলো মোটামুটি বুঝতে পেরেছো। যদি ক্লাসের ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকে আমরা লাইভ ক্লাসে কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। তো আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আশা করি সবাই ভালো আছো। ধন্যবাদ সবাইকে।